বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু দৃঢ়তার সঙ্গে এগুচ্ছে। স্বৈর শাসকের পতনের পর দেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও অন্তর্বর্তী সরকার একটি লক্ষ্য সামনে রেখে এগুচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থান শুধু এক স্বৈর শাসনের পতন ঘটায়নি, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের নতুন রোডম্যাপও এঁকেছে। অন্তর্বর্তী সরকার এখন সেই রোডম্যাপ বাস্তবায়নে অটল। তবে নির্বাচন পথের রাস্তা একেবারেই মসৃণ নয়। নুরুল হক নূরের উপর হামলা, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, শিক্ষাঙ্গনে অস্থিরতা এসবই উদ্বেগ তৈরি করেছে। সেনাবাহিনী নিয়েও চলছে অপপ্রচার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এগুলো হচ্ছে রাজনৈতিক স্বার্থে সৃষ্ট বাধা বা মব সন্ত্রাস, ধর্মীয় উত্তেজনা কিংবা বিভ্রান্তিমূলক প্রচার। উদ্দেশ্য একটাই, পরিস্থিতি ঘোলাটে করা। তবুও ইতিহাস বলছে বাংলাদেশ কখনো সংকটে থেমে যায়নি। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ঐক্য যেমন পরিবর্তনের পথ তৈরি করেছিল, আসন্ন নির্বাচনেও সেই ঐক্য বড় নিয়ামক হয়ে উঠতে পারে। অন্তর্বর্তী সরকার ও আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে দূরত্ব কমলেও নির্বাচনী পরিবেশ হবে আরো স্থিতিশীল। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সব চ্যালেঞ্জ জয় করে নির্বাচন আয়োজন করতে পারবে? তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এটি শুধু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং জনগণের আস্থা এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি। ইউনূসের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক স্বীকৃতি এবং অভ্যন্তরীণ সংলাপ এগিয়ে নিতে পারলে নির্বাচনের পথ আরো সুগম হবে। সব চ্যালেঞ্জ পেরিয়ে যদি নির্বাচন নির্ধারিত সময়ে হয়, তবে সেটি শুধু সরকারের সাফল্য নয়, জনগণেরও জয় হবে। কারণ এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতের জন্য নতুন আশার আলো জ্বালাবে। চ্যালেঞ্জ আছে, শঙ্কা আছে, তবুও বাংলাদেশ এগুচ্ছে দৃঢ়তার সঙ্গে। প্রশ্ন শুধু একটাই, নির্বাচন হবেই, কিন্তু চ্যালেঞ্জে জিততে পারবেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস?